একটা স্মার্টফোন কত দ্রুত আপনি চার্জ হতে দেখেছেন 0 থেকে 100% পর্যন্ত? 1 ঘন্টা, 40 মিনিট, 30 মিনিট, 25 মিনিট। আমাদের হাতে আজকে এমনই একটা স্মার্টফোন রয়েছে যেটা 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় নেবে মাত্র 12 মিনিট। নো, আই এম নট জোকিং। এইটা হচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রা। প্রযুক্তির একটা বিস্ময় বলতে পারেন এই ফোনটাকে, কারণ 180 ওয়াট গতিতে চার্জ করতে পারে এই ফোনটা। শুধু তাই না, এই ফোনটাতে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যান ইউ বিলিভ দিস? সো আমরা আরেকটু গভীরে গিয়ে দেখতে চাই যে এই ফোনে কি শুধু দ্রুত গতিতে চার্জই দেওয়া যায় আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, নাকি অন্যান্য আরও অনেক প্যারামিটারে এই ফোনটা জাস্টিফাই করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এই ফোনের ডিজাইন নিয়ে আগে কথা বলবো। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, এইটা কার্ভ ডিসপ্লে তারা ব্যবহার করেছে এবং হাতে নিয়ে বেশ ভালোই প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন। সেই সাথে 5 হোল কাট আউটও রয়েছে এতে। বেজেল মিনিমাল বাট নট সিমেট্রিক্যাল, মানে আমি যদি অন্যান্য কিছু বেজেললেস এবং 3D কার্ভ বডি ফোনের সঙ্গে এইটার কম্পেয়ার করি, তাহলে খুব ভালোভাবে দৃশ্যমান যে এর বেজেল কম, কিন্তু ওপর এবং নিচে যথেষ্ট ভালো পরিমাণে বেজেল এখনো রয়েছে। যেমন Mi 11 আলট্রা ফোনের পাশাপাশি যদি এই ফোনটাকে আমি রাখি, তাহলে দেখবেন যে Mi 11 আলট্রার উপরের বেজেল কিন্তু যথেষ্ট মিনিমাল, বাট এইখানে তারা চেষ্টা করেছে, বাট আমার মনে হয় আরেকটু বেজেললেস এক্সপেরিয়েন্স দেওয়া যেত। আমরা এই ফোনের ওয়েট পেয়েছি 211 গ্রামের একটু বেশি, এবং থিকনেস মেপে দেখলাম 9 মিলিমিটারের ওপরে, যদিও ইনফিনিক্স দাবি করছে যে এই ফোনের থিকনেস 8.8। বুঝলাম না ব্যাপারটা কি হলো। এবং ব্যাক পার্টে তারা স্পেশাল একটা প্যাটার্ন ব্যবহার করেছে, যেটা আমি এর আগে কখনো দেখিনি অন্য কোনো স্মার্টফোনে। বেশ ভালোই লাগছে দেখতে, বাট আমার বেসিক্যালি কমপ্লেনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে এর যে ক্যামেরা হাউজিং এবং ক্যামেরা বাম, এটা বেশ খানিকটা মোটা মনে হয়েছে আমার কাছে, যার ফলে আপনি যদি ফ্ল্যাট সারফেসে এই ফোনটা রাখেন তাহলে উইবেল করবে। এটা আপনাকে মেনে নিতে হবে। আদার দেন দ্যাট আপনাকে একটা ব্যাক পার্ট ব্যবহার করতে হবে। এনিওয়ে, ওভারঅল এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। চলে এলাম ডিসপ্লে নিয়ে, এবং এখানে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 387 এবং রিফ্রেশ রেট 120 হার্জ। হাই রিফ্রেশ রেটের পাশাপাশি এতে রয়েছে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যার ফলে খুব স্মুথ টাচ এক্সপেরিয়েন্স আপনি পাবেন। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 900 নিটস, যেটা আমার কাছে একটু এভারেজ মনে হয়েছে, তবে ভিভিড কালার পাবেন। আর এর ডিসপ্লেতে তেমন কোনো ফ্লিকারিং ইস্যু আমরা পাইনি। ভিউইং অ্যাঙ্গেলও খুবই চমৎকার, যে কোনো অ্যাঙ্গেল থেকে চমৎকার পিকচার কোয়ালিটি পাবেন। তবে শার্পনেসের একটু ঘাটতি রয়েছে, কারণ 387 পিপিআই স্ট্যান্ডার্ডের চাইতে একটু কম মনে হয়েছে আমার কাছে। এটা একেবারে সেরা কোনো ডিসপ্লে নয়, তবে মোটামুটি ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স এর কাছ থেকে আপনি পাবেন। অলরাইট, এবার হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলার পালা। এবং এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, একটা 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা আবার 5G সাপোর্টেড। তার মানে হচ্ছে এই ফোনে 5G নেটওয়ার্ক রেডি। আর এর অক্টাকোর সিপিইউর 2টা কোর পাবেন 2.5 GHz এর কর্টেক্স A78, 6টা কোর পাবেন 2 GHz এর কর্টেক্স A55। জিপিইউ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মালি G68 MC4। মেমোরি হচ্ছে 8GB র্যাম, আর আমাদের যে ভেরিয়েন্টটা এটা 256GB ইন্টারনাল মেমোরি। র্যামটাকে আপনি বাড়াতে পারবেন আরো 5GB পর্যন্ত এক্সটেন্ড করে, যেটাকে মেমোরি ফিউশন বলছে ইনফিনিক্স, বাট এইটা আসলে টেকনিক্যালি খুব একটা কাজের না, সো ওইদিকে আমরা নাই যাই। এই ফোনের কাছ থেকে কিন্তু আমরা ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি। আমরা খুব একটা ল্যাগ বা হিকআপ দেখি নাই। মাল্টিটাস্কিং খুবই চমৎকার ছিল। ইভেন অ্যাপ ওপেনিংও খেয়াল করে দেখেন, খুবই দ্রুত অ্যাপ ওপেন হয়ে যাচ্ছিল এবং ফ্লুইড একটা এক্সপেরিয়েন্স পাবেন। আমরা AnTuTu টেস্ট করেছি এবং এখানে স্কোর পেয়েছি 4,90,431, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 746 এবং মাল্টি করে 2042 স্কোর তুলতে পেরেছে। এতে অ্যান্ড্রয়েডের 12 ভার্সন ব্যবহার করা হয়েছে, সেই সাথে রয়েছে XOS 12, যেটা একটা ভালো কম্বো। ভালো সফটওয়্যার অপটিমাইজেশন দেখেছি এবং র্যাম ম্যানেজমেন্টও ভালো, তবে এর আইকনগুলোর ডিজাইন খুবই পোর এবং সফটওয়্যার গেটআপটা আসলে আপ টু দা মার্ক না। মানে এই মুহূর্তে যদি ফ্ল্যাগশিপ অন্যান্য ফোনের সঙ্গে আপনি কম্পেয়ার করেন, XOS এর ইউআইটা আপনার কাছে একটু গরিব লাগতে পারে। এনিওয়ে, এই ফোনটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স ফ্লুইড হলেও আমার কাছে প্রিমিয়ামনেসের একটু ল্যাকিংস মনে হয়েছে। আমার মনে হয় ইনফিনিক্সকে তাদের এই প্রিমিয়াম ডিভাইসগুলোতে অন্তত ইউআইয়ের দিকে আর একটু নজর দেওয়া উচিত। এই ফোনের হাই কনফিগারেশনের স্পেক দেখে আমাদের তো গেমিং এ এক্সপেকটেশন বেশ ভালোই ছিল, এবং টু বি অনেস্ট আমরা এর কাছ থেকে ডিসেন্ট কোয়ালিটির গেমিং পারফরমেন্স পেয়েছি, যেটা যথেষ্ট আশাব্যঞ্জক। কল অফ ডিউটিতে আমরা হাই গ্রাফিক্স সেটিংসে ভেরি হাই ফ্রেম রেট দিয়ে খেলতে পেরেছি, কিন্তু যখনই আপনি ফ্রেম রেট ম্যাক্স দিবেন দেখবেন যে গ্রাফিক্স কোয়ালিটি লো হয়ে গিয়েছে। যদিও আমাদের প্রত্যাশা ছিল যে হাই গ্রাফিক্স সেটিংসে আমরা ম্যাক্স ফ্রেম রেটে একটু খেলবো, বাট সেটা আর পারলাম না। আমাদের ইমামের ফেভারিট গেম ফিফা ফুটবল আমরা ট্রাই করেছিলাম, এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কোয়ালিটি সর্বোচ্চ মিডিয়াম দিতে পেরেছি, রেজুলেশন স্ট্যান্ডার্ডে দিয়েছি, যদিও ফ্রেম রেট 60 FPS এ দিতে পারবেন আপনি, এবং এটা কোনোভাবে গ্রাফিক্স কোয়ালিটি হাই বা আলট্রা দেওয়া সম্ভব হয়নি আমাদের দ্বারা। ইভেন
রেজুলেশনও কিন্তু আমরা হাই দিতে পারি নাই, এইখানে আমাদের এক্সপেকটেশন আর একটু বেটার ছিল। তবে ফ্রি ফায়ারে হাই 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 আলট্রা মানে সর্বোচ্চ সেটিংসে আপনি খেলতে পারবেন, কারণ ফ্রি ফায়ারটা আসলে ওই লেভেলের গ্রাফিক্স ইন্টেন্সিভ নয়, এইখানে আপনি এই সুবিধাটা নিতে পারবেন। পাশাপাশি আমরা ট্রাই করেছি অ্যাসফাল্ট 9 এবং এখানে আমরা হাই রেজুলেশনে সবকিছু একদম মানে হাইয়েস্ট সেটিংসে খেলতে পেরেছি এবং গ্রাফিক্স কোয়ালিটিও চমৎকার ছিল। সো ওভারঅল গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে খুব ভালোভাবে। এবার ক্যামেরা নিয়ে কথা, কারণ ইনফিনিক্স 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করেছে এই ফোনটাতে, সেই সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সরও রয়েছে, আর সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট ছিল, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, তবে এটাকে একেবারে খারাপও বলা যাচ্ছে না। এক্সপোজার কন্ট্রোল খুবই ভালো পেয়েছি, ছবিগুলোতে এনাফ শার্পনেস পেয়েছি, ডাইনামিক রেঞ্জও মোটামুটি অনেক ভালো নয় তবে মোটামুটি পেয়েছি। আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে দেখলাম যে সাবজেক্ট সেপারেট করতে পেরেছিল কিছু কিছু লাইটিং কন্ডিশনে, আবার কিছু কিছু লাইটিং কন্ডিশনে পারে নাই। এই যে 200 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি, এখান থেকে কিন্তু আপনি একেবারে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু পাবেন না। মানে 200 মেগাপিক্সেলের মানে এই নয় যে ছবির কোয়ালিটি একেবারে আহামরি অনেক ভালো কিছু হবে। পাশাপাশি দুইটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, একটা ছবি 200 মেগাপিক্সেল দিয়ে নেওয়া আর একটা ছবি নর্মাল মোডে নেওয়া। একটু খেয়াল করে দেখেন, যেটা 200 মেগাপিক্সেল দিয়ে নেওয়া সেইটা জাস্ট ছবিগুলোকে একটু বড় করে দিয়েছে, বাট ওভারঅল এর যে কোয়ালিটি একই রকমই রয়েছে। আর এর 32 মেগাপিক্সেলের যে সেলফি শুটার, সেখান থেকে বেশ ভালো ছবি আমরা পেয়েছি, যদিও লো লাইটে একটু ঝামেলা করে মাঝে মাঝে, এক্সপোজার কন্ট্রোল একটু এলোমেলো হয়, আর ছবিগুলোতে একটা ওয়ার্ম টোন আপনি দেখবেন যেটা অনেকেরই ভালো লাগবে। আর এই ফোনের নাইট ফটোগ্রাফি ডিসেন্ট বলবো আমি, যদিও ছবিগুলো একটু সফট হয়ে যায়, শাটার স্পিড একটু স্লো হয়ে যায়, সেই সাথে ছবিতে ডিটেল গায়েব হয়ে যায়, এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনি যদি এই ফোনটা দিয়ে ভিডিও করতে চান তাহলে সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 FPS এ রেকর্ড করতে পারবেন, ফুল এইচডিতে 60 FPS রেকর্ড করতে পারবেন রেয়ার এবং ফ্রন্ট দুইটা ক্যামেরাতে। যদিও স্টাবিলাইজেশন খুব একটা ভালো না ভাই, আমার মনে হয় এইখানে আরেকটু কাজ করা দরকার ইনফিনিক্সের। সো ক্যামেরা নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল ইনফিনিক্স জিরো আলট্রার কাছ থেকে, সেইটা মানে প্রত্যাশার কাছাকাছি ছিল, একেবারে পূরণ করতে পেরেছে সেই কথা বলতে পারবো না, ডিসেন্ট ছিল। আচ্ছা, এই ফোনটার আর একটা কেএসপি হচ্ছে এর 180 ওয়াটের ফাস্ট চার্জিং। সো বুঝতে পারছেন খুবই দ্রুত চার্জ হবে, আমরা টেস্ট করেও দেখেছি, যদিও এক্স্যাক্টলি 12 মিনিটে ফুল চার্জ করতে পারি নাই, 14 মিনিট 14.5 মিনিটের মতো লেগেছে, সেটাও কিন্তু কম নয়। এবং এতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটা আমি বলবো যে স্ট্যান্ডার্ডের চাইতে একটু কম। আজকাল স্মার্টফোনগুলোতে 5000 mAh এর ব্যাটারি একদম স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। তাছাড়া ফোনের যে থিকনেস, আমি আশা করেছিলাম যে 5000 এর উপরে ব্যাটারি থাকবে। এনিওয়ে, যেহেতু দ্রুত চার্জ করা যায়, ব্যাপারটা কিন্তু মেনে নেওয়া যেতেই পারে এবং একদিন টেনে টুনে যাবে যদি আপনি একটু মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলে আপনাকে হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। আর এত বেশি চার্জিং স্পিড ফোনটাকে প্রোটেক্ট করেছে তাদের স্পেশাল একটা টেকনোলজি, যেটা নাম হচ্ছে ট্রিপল অন প্রোটেকশন। আমরা এর কাছ থেকে ওভারঅল 5 থেকে 6 ঘন্টার মতো এসওটি পেয়েছি। এবং ভাই আরেকটা যে জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে এই ফোনটার এত হাই স্পিড হওয়ার পরেও খুব একটা হিটিং হতে দেখি নাই। ইভেন গেমিং এর সময় আমরা খেয়াল করেছি যে খুব একটা হিট হয় না। এটা খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার, কারণ এর ভেতরে তারা স্পেশাল কিছু টেকনোলজি ব্যবহার করেছে। খুব বেশি ডিটেইলে আমি গেলাম না, বেশ কিছু লেয়ার তারা ব্যবহার করেছে হিটটাকে অ্যাবজর্ব করার জন্য এবং এটা কাজে এসেছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছি যে হিটিং নিয়ে খুব একটা চিন্তার বিষয় নাই এই ফোনে। আর এই ফোনের নেগেটিভ দিক নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে চলে আসবে ডিসপ্লের ব্রাইটনেস জিনিসটা, কারণ আউটডোরে স্পেশালি ডিরেক্ট সানলাইটে ফুল ব্রাইটনেস দিয়েও আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে। এর যে ইউআই, এর যে গেট আপ, এটা আর একটু প্রিমিয়াম আমি আশা করেছিলাম, কারণ এটা ইনফিনিক্সের একদম মানে হাই গ্রেডের একটা ফোন। সো এটা নিয়ে ইনফিনিক্সের আর একটু কাজ করা দরকার। আর এর ক্যামেরা বাম্প নিয়ে তো আমরা শুরুতে বলেছি, এইটা মনে হয় আর একটু মিনিমাল করা যেত। আচ্ছা, আমি জানি আপনাদের সবার মধ্যে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যে ভাই এই ফোনের দাম কত এবং বাংলাদেশে কবে পাওয়া যাবে। বাংলাদেশে কবে পাওয়া যাবে এটা আমরা এখনো জানি না। ইভেন আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়েছে যে এই মুহূর্তে ইনফিনিক্সের এই ফোনটা বাংলাদেশে রিলিজ করার তেমন কোনো পরিকল্পনা নাই। আমাদেরকে জাস্ট টেস্ট করার জন্য এই ফোনটা তারা দিয়েছে। দাম নিয়ে ভাই আরো অনেক কনফিউশন, গুগলে সার্চ দিলে এক এক জায়গায় এক এক রকম দাম দেখা যাচ্ছে। আমরা এই ফোনের দাম খুঁজতে খুঁজতে ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজে একটু ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম ফিলিপাইনে এই ফোনটা বিক্রি হচ্ছে 18,749 ফিলিপিনো পেসো, যেটা যদি বাংলা টাকায় আমরা কনভার্ট করি তাহলে 35,000 টাকার আশেপাশে হয়। এবং যদি ফোনটা অফিসিয়ালি আসতো আমাদের দেশে তাহলে ওই 40 থেকে 45,000-এর আশেপাশে থাকতো আর কি, যেটা আমি বলবো যে ইনফিনিক্স হিসাবে
মডারেট একটা প্রাইস এবং এতে যে ফিচারগুলো তারা অফার করছে এইটা খুব ভালোভাবে এই প্রাইসটা জাস্টিফাই করে। এখন ইনফিনিক্সের প্রতি আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনারা তো এন্ট্রি লেভেল আর মিড রেঞ্জের ফোনগুলো দিয়ে বাংলাদেশে ভালোই পপুলার হয়েছেন। আমাদের দেশে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ফোন কেনারও প্রচুর ক্রেতা রয়েছে। আপনাদের এই ফোনগুলো ইমিডিয়েটলি বাংলাদেশের মার্কেটে আনা উচিত, তাহলে আমরা অল্প খরচে প্রিমিয়াম সব ফিচার পাবো, ব্যাপারটা মন্দ হয় না। আপনাদের এই জিনিসটা ভেবে দেখা উচিত। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো ইনফিনিক্স জিরো আলট্রা? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের কন্টেন্ট কেমন হচ্ছে সেটাও জানাতে পারেন। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। তাহলে আর কি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।